আমরা দেখছি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাবে প্রায় 40 মিনিটের মতো সময় তারা সেখানে সড়ক অবরোধ করে রাখে এবং এরপরে তারা ঢাকা কলেজের সামনে হয়ে নীলক্ষেতের সামনে হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর আছে ভিসি চত্বরের আগেই পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছে এবং পুলিশের সঙ্গে এখনো ধাক্কাধাক্কি চলছে এবং ধাক্কাধাক্কির এক পর্যায়ে তারা এখানে আসলে ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে করে শিক্ষার্থীরা সামনের দিকে না যেতে পারে। আমরা জানি যে আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত এখনো তিনি আছেন এখানে। সে কারণে একটি নিরাপত্তারও একটি বিষয় রয়েছে। আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা বিশাল সংখ্যক শিক্ষার্থী কিন্তু তারা সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ে এবং আমরা যেহেতু জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন, এই কারণে প্রশাসনের কাছ থেকে জানতে পারছি যে এই দিক দিয়ে আসলে এই কারণে তারা যেতে দিচ্ছেন না এবং মূলত শিক্ষার্থীরা যেসব দাবি নিয়ে এখানে এসেছে 3টা দাবি নিয়ে তারা মূলত আজকে এই আন্দোলন করছে। 1 নম্বর আন্দোলন হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে সারা দেশে যেভাবে করে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে গতকালকের পরীক্ষায়, তারা দাবি করছে যে এটি ভুল প্রশ্নপত্র ছিল, সিলেবাসের বাইরে ছিল। এবং 3য় নম্বর দাবি হচ্ছে যে আগামী পরীক্ষাগুলো যেগুলো নেওয়া হবে সেগুলোতে যেন আর এ ধরনের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা না হয়। আমরা দেখছি যে এখানে কিন্তু একটি ধস্তাধস্তির পরিমাণে চলে গেছে। আমরা দেখেছি যে রশি দিয়ে তারা একটি ব্যারিকেড এখানে তৈরি করেছে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আসলে একটি কঠিন পরিস্থিতি এখানে আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীদের দাবি যে কালকে যেভাবে করে পরীক্ষা হয়েছে, যে পরিস্থিতিতে পরীক্ষা হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এ ধরনের পরীক্ষা নেওয়ার ফলে তারা কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছে। এবং আমরা যদিও জানি যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে মাঠ প্রশাসনের কাছে মাঠ প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে আসলে তারা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত তারা চলমান রাখে। এখানে আমরা